হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমি প্রতিদিন যা কিছু রান্না করি, যা কিছু খাই, সেটাই আমি ভিডিও করি। ভিডিও করে সেই ভিডিওটাই আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, এগুলো দিয়ে ঝোল রান্না করবো মাছ দিয়ে। আলু সিদ্ধ করে এই যে শোল মাছ দিয়ে ঝোল। আর এই যে মাছগুলো আমার ফ্রিজে ছিল 4-5 দিন হয়েছে, এই জন্য এই যে 4-5 দিন ফ্রিজে রাখলে সেই মাছটা কষায় রান্না করলে অতটা ভালো লাগে না। এই জন্য এই যে ভাজে রান্না করতেছি। মাছগুলো আমি খুব ভালো করে আগে ভাজে নিচ্ছি। ভাজে নেওয়ার পরে আলু সিদ্ধ যেগুলো করে রাখেছি সেগুলিকে একটা ঝোলের তরকারি রান্না করবো। এই যে এখানে ঢেঁড়স ভাজি করতেছি। এই যে ঢেঁড়স ভাজি মাছগুলো ভাজা হওয়ার পর এই যে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, তখন এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়ে এই যে এর মধ্যে দিয়েছিলাম। আর এই আলুগুলো খুব ভালোভাবে কষায় নিতে হবে। নেওয়ার পরে ভাজা মাছ দিয়ে ঝোল রান্না করতে হবে। যে আলুগুলো কিছুক্ষণ ধরে ভালো করে কষায় নেব। এই যে ঢেঁড়স ভাজিগুলো আমার রেডি হয়ে গেল। ওইদিকে তরকারি রান্না হচ্ছে, আর তরকারির আগেই ঢেঁড়সটা হয়ে গেল। আলু সিদ্ধ এই তরকারিটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়। কষায় কষায় যখন একদম এরকম ঘন হয়ে যাবে, তখন এটাতে ঝোল দিব। আর বেশিক্ষণ ধরে কষালে আলু সিদ্ধ ঝোলটা খেতে অনেক স্বাদ লাগে, অনেক ভালো হয়। এই যে এখন ঘন হয়ে গেছে, এখানে এখন মাছ দিয়ে ঝোল দেবো। এই যে ভেজে রাখা শোল মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই শোল মাছ দিয়ে এভাবে আলু সিদ্ধ করে ঝোল রান্না করলে খেতে সাধারণ স্বাদ লাগে। তরকারিটা আমার আর কিছুক্ষণ রান্না করলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর রান্না করতে করতে আমারও অনেক ক্ষুধা পেয়েছে, আমার অনেক ক্ষুধা লাগছে। এখন আমি এই যে ভাত খাবো। তো তরকারিটা এদিকে আমার রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে। এই যে আমি ভাতটাও সব বেড়ে নিয়ে নিচ্ছি। ভাত হওয়ার পর ভাতটা আমি বেড়ে নিচ্ছি। তরকারি হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাত খাওয়া শুরু করে দেব। আমার যেহেতু খুব ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমি এই যে ভাতটা আগে সব উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি রাইস কুকারে ভাতটা রান্না করেছি। আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি। যখন কারেন্ট থাকে না, কারেন্টের সমস্যা হয়, তখন পাতিলে ভাতটা গ্যাসে দিয়ে রান্না করতে হয়।
তো এই যে কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এই যে দেখেন, আলু সিদ্ধ ঝোল হলেও তরকারিটার কালার কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক ভালো মনে হচ্ছে যে তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, অনেক স্বাদও লাগবে খেতে। তো এই যে তরকারিটা রান্না করার পরে আমি কিন্তু যে কোনো ঝোলের তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা আমি ছিটিয়ে দিই। এটা দিলে আমার কাছে মনে হয় এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে তরকারিটা আরও একটু দ্বিগুণ স্বাদ হয়, এক কথায় খেতে অনেক ভালো লাগে, মানে অনেক সুন্দর লাগে। এই জন্য এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই যে ঢেঁড়স ভাজিটাও আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এই যে ভাত তরকারি সব কিছু নিয়ে আমি সরাসরি চলে যাব খেতে। তো সকলে ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তারা সবাই লাইক কমেন্ট করবেন, আর যারা যারা আমার পেজটাকে ফলো করে দেননি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। এরকমভাবে আলু সিদ্ধ করে যে কোনো মাছ দিয়ে ঝোলের তরকারি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। আর আমার কাছে আলু সিদ্ধ ঝোলের তরকারিটা বেশি স্বাদ লাগে, মানে অসাধারণ স্বাদ লাগে। আমি কিন্তু মাছের মাথা খেতে অনেক পছন্দ করি, আর এই যে শোল মাছের মাথা, এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় এটা একটা আলাদা স্বাদ আছে এই মাছের। এই জন্য এই যে আমি মাছের মাথা নিয়ে ভাত খেতে বসে পড়লাম। তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক স্বাদ হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগলো, অনেক মজা করেই খেলাম। আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।